এদিকে বিজয় দিবসে মোহাম্মদ ইউনুসের ভাষণ। বিজয় দিবসে হাসিনা সরকারকে তোপ দেখেছেন মোহাম্মদ ইউনুস। হাসিনা সরকারকে তোপ ইউনুসের। 2025-এর শেষে বাংলাদেশের সাধারণ নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা মোহাম্মদ ইউনুসের। তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। কৃষাণু, আমরা মোহাম্মদ ইউনুসের এই যে বক্তব্য আজ তিনি যেটা রেখেছেন, যেখানে তিনি আবার শেখ হাসিনাকেও আক্রমণ শানিয়েছেন, শহীদ বিজয় দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে এই যে একদিকে দেখছি আমরা শেখ হাসিনার বক্তব্য, বিবৃতি, করা আক্রমণ মোহাম্মদ ইউনুসকে লক্ষ্য করে, অন্যদিকে মোহাম্মদ ইউনুসের এই মন্তব্য আজ, এটা কতটা তাৎপর্যপূর্ণ? প্রথম কথা, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস কিন্তু আজকে ঘোষণা করে দিলেন যে 25-এর শেষে বাংলাদেশে ভোট, অর্থাৎ বাংলাদেশে স্থায়ী সরকার পেতে আরো 1 বছর লেগে যাবে। আগামী বছরের শেষে ভোট, সেই ভোট গড়াবে হচ্ছে জানুয়ারি অবধি, অর্থাৎ আরো 1 বছর অপেক্ষা করতে হবে বাংলাদেশের জনগণকে একটা স্থায়ী সরকার পেতে। কিন্তু এই বাংলাদেশে ভোটের ঘোষণাটা তিনি করলেন বিজয় দিবসের অনুষ্ঠানে, এটা একটা বড় ঘোষণা। আর দ্বিতীয় হচ্ছে যেটা সর্বপ্রত্যাশিত ছিল যে পূর্বতন সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারকে তিনি আক্রমণ করবেন। তিনি সেটা আক্রমণ করে সরকারকেও তিনিও পাল্টা বললেন আগের সরকার ফ্যাসিস্ট ছিল, এবং একই সঙ্গে বললেন যে আগের সরকারের আমলে গণহত্যা হয়েছে, এবং দ্বিতীয় হচ্ছে যে প্রচুর টাকা, প্রচুর প্রায় কোটি, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। একদিকে শেখ হাসিনা যখন আমরা দেখছি ফ্যাসিস্ট বলছেন মোহাম্মদ ইউনুসকে, অন্তর্বর্তী এই সরকারকে, তখন মোহাম্মদ ইউনুস তিনিও ফ্যাসিস্ট বলছেন শেখ হাসিনাকে। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, এটা সবাই বুঝতে পারছিল, কিন্তু অর্থনীতিকে কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না। শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসেব নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে। দিন দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে। কেউ বলার ছিল না, কেউ দেখার ছিল না। বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায়। দেশে এমন ধরনের পোষ্যতোষী পুঁজিবাদ তৈরি করা হয়েছিল যার সুবিধাভোগী ছিল স্বৈরাচার ও তার সহযোগীরা। পাচার করা এই টাকা আপনাদেরই টাকা। তারা প্রকাশ্যে আপনাদের কষ্টার্জিত টাকা লুট করে বিদেশে ভোগবিলাসে ব্যয় করছে।